এই পর্বে আমরা জেনে নিব অবজেক্ট সিলেকশন টুল সম্পর্কে। অবজেক্ট সিলেকশন টুল আমরা জাস্ট ক্লিক করে এটাকে সিলেক্ট করে নিব। এরপর আমরা এখানে এসে এটাকে নিউ সিলেকশনে ক্লিক করে রাখবো। দেন এখান থেকে আমরা মোডটাকে চেঞ্জ করে আমরা রেক্টেঙ্গেলে ক্লিক করে রাখবো। জাস্ট ইমেজটাকে সিলেক্ট করার জন্য বাইরে থেকে আমরা এভাবে ক্লিক করে ড্র্যাগ করে সম্পূর্ণ অবজেক্টটা কভার করে ওভাবে সিলেক্ট করে মাউসটা জাস্ট ছেড়ে দিব। আমরা একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, আমাদের সিলেকশনটা কমপ্লিট হয়ে গেছে। ফটোশপ 2020 বা 19 এই ভার্সন বা এর নতুন যে ভার্সনগুলো আসতেছে প্রত্যেকটা ভার্সনে এই টুলসটা নতুন করে অ্যাড করা হয়েছে। এই টুলসটা এবার সিলেক্ট করার পর সেম ওয়েতে আমরা এটাকে মুভ করে নিতে পারি বা এটাকে কন্ট্রোল জে দিয়ে আমরা নতুন একটা লেয়ার নিতে পারি। মানে আমি আরেকটা লেয়ারে এটাকে অবজেক্টকে নিয়ে যাব। ওকে, এই জাস্ট এই ইমেজটা ওপেন করলাম। আমরা এখান থেকে অবজেক্টটাকে জাস্ট মুভ করে এভাবে নিয়ে এসে জাস্ট এখানে আমরা ছেড়ে দিব। সরি, এক্ষেত্রে আমার এখানে এসে মুভ টুল এখান থেকে ড্র্যাগ করাই জাস্ট অবজেক্টটাকে নিয়ে যাব। ওকে, আমরা ইমেজটাকে একটু ছোট করে নেব। এক্ষেত্রে এভাবে ড্র্যাগ করে আমরা প্রয়োজনে শিফট ধরবো ইমেজটাকে একুরেট রাখার জন্য। শিফট ধরে প্রয়োজন মতো জায়গায় ক্লিক করে অ্যাড করে নিতে পারি। এক্ষেত্রেও আমরা যদি কোনো ভুল সিলেকশন দেখতে পাই, এক্ষেত্রে আমরা ছবিটাকে একটু জুম করে প্রয়োজন মতো অংশটাকে কি করে নিতে পারি, আমরা সাবট্রাক্ট করে নিতে পারি এখান থেকে, অথবা সিলেকশনটাকে বৃদ্ধি করে দিতে পারি, অথবা এই জায়গায় এসে লেসো টুলস থেকে যে কোনো একটা টুলস ইউজ করে আমরা ওই সিলেকশন বা ডিসিলেক্ট আমরা কাজগুলো করতে পারি। ওকে, ধন্যবাদ।